أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আজ 15ই জিলহিজ্জা, আমাদের দশম ইমাম আলী আন-নাকি আল হাদি আলাইহিস সালামের শুভ জন্মদিন। সুতরাং সর্বপ্রথম আপনাদের সকলের খেদমাতে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। যেমন আমি খুতবার শুরুতে বললাম, আজ 15ই জিলহিজ্জা আমাদের দশম ইমাম আলী নাকি আলাইহিস সালামের শুভ জন্মদিবস। সুতরাং আমি সর্বপ্রথম সংক্ষিপ্তে ওনার জীবনী আপনাদের সামনে তুলে ধরব। তারপরে ওনার জীবনের কিছু ঘটনা বা ওনার কিছু শিক্ষা, ওনার উপদেশ বা ওনার মূল্যবান বাণী আপনাদেরকে পড়ে শোনাবো, যার থেকে ইনশাআল্লাহ আমরা হেদায়েত লাভ করব। আর যদি সেগুলো আমরা মেনে চলি বা তার উপরে আমাল করি, তো নিঃসন্দেহে আমাদের জীবন ইহকাল ও পরকালে উজ্জ্বল এবং অতি সুন্দর হবে, যে জীবনের আমরা সবাই আশা করি। তো আসুন সর্বপ্রথম ইমাম আলী নাকি আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে তুলে ধরি। ইমাম আলী নাকি আলাইহিস সালাম আমাদের দশম ইমাম। ওনার পুরো নাম আলী ইবনে মুহাম্মদ, আর ওনার কুনিয়াত বা ডাকনাম ছিল আবুল হাসান আস-সালিস। আর ওনার পবিত্র পদবী বা লাকাব হচ্ছে নজিব, অর্থাৎ পাক ও পবিত্র। মুরতদা, অর্থাৎ যার থেকে আল্লাহ তার বান্দারা রাজি ছিলেন, বা যিনি আল্লাহর মর্জি পেয়েছিলেন। হাদি, হেদায়েতকারী। উনি খুব অল্প বয়সে ইমামতের দায়িত্ব বহন করেছিলেন, আর খুব সুন্দরভাবে 33 বছর নিজের দায়িত্ব পালন করেছিলেন। আল্লাহর সমস্ত বান্দাদের, সমস্ত সম্প্রদায়ের মানুষকে উনি সুন্দরভাবে তাদের প্রয়োজন হিসেবে হেদায়েত করতেন। ওনার একটি লাকাব, যেটা ওনার নামের সঙ্গে অধিকাংশ ব্যবহার হয়, সেটা হচ্ছে নকি। ইমাম আলী ইবনে মুহাম্মদ
আন-নকি বা ইমাম আলী নকি নামে আমরা পরিচিত। সরাসরি ওনাকে ইমাম আলী নকি বলে ডাকা হয়। আলী ওনার নাম, নকি ওনার পদবী বা লাকাব। নকি মানে পাক ও পবিত্র, যার চরিত্রের ওপরে কোনো প্রকারের দাগ ছিল না। সমস্ত ইমামগণ বা নবীরা নকি ছিলেন, কিন্তু শত্রুদের মাঝখানে থেকে নিজের পবিত্রতাকে বজায় রাখা, নাকাওয়াত অর্থাৎ শারীরিক মানবিক পবিত্রতার সঙ্গে সঙ্গে চরিত্র হিসাবে বা সাধারণ ব্যবহার হিসেবে নিজেকে পরিপূর্ণরূপে পাক ও পবিত্র রাখা খুব কঠিন। ইমাম নকি আলাইহিস সালাম শত্রুদের মাঝখানে থেকে নিজের সেই পবিত্রতাকে বজায় রেখেছিলেন, যেখানে শত্রুরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে ওনার চরিত্রকে বা ওনার পবিত্রতাকে নষ্ট করার বা বদনাম করার অনেক চেষ্টা করেছিল। বিভিন্ন সময় ওনার কাছে কানিজদেরকে পাঠিয়ে, দাসীদেরকে পাঠিয়ে বা অপরিচিত সুন্দর রূপসী নারীদেরকে পাঠিয়ে ওনার পরীক্ষা নেওয়া হয়েছিল। কোনোভাবে শত্রু নিজের উদ্দেশ্যে সফল হতে পারেনি। তাই ওনার পবিত্র লাকাব ছিল নকি। আলিম, জ্ঞানী। ইমামরা জ্ঞানী ছিলেন, আলিম ছিলেন নিঃসন্দেহে, কিন্তু কিছু ইমামরা নিজের এলিম, নিজের দক্ষতার মাধ্যমে শত্রুদের মুখ থেকে বলিয়ে নিয়েছিলেন, বা তারা বলতে বাধ্য হয়েছিল যে হ্যাঁ, আপনারা আলিম। আল্লাহ আ'লামু হাইসু ইয়াজআল রিসালাতাহু, আল্লাহ জানেন তার রিসালাতের প্রাপ্য ব্যক্তি কারা, ইমামতের যোগ্য কারা। ফকিহ, ফিকহ শাস্ত্র সেই সময় খুব বিখ্যাত ছিল, যেখানে মুসলমানদের 4 জন ইমামের ফিকহ চলছিল। সেই সময় নবীর আহলে বায়তের ফিকহ, যাকে ফিকহে জাফরিয়া বলা হয়, ইমাম নকি আলাইহিস সালাম ওনার পূর্বপুরুষদের এই ফিকহ শাস্ত্রকে এত সুন্দরভাবে পরিচালনা করেছিলেন বা বুঝিয়েছিলেন, শিক্ষা দিয়েছিলেন, যে অন্য ইমামদের মান্যকারীরা ফতোয়াকে ছেড়ে ইমাম নকি আলাইহিস সালামের ফতোয়াকে সেই সময় বানু আব্বাস এবং উম্মতে মুসলিমার জ্ঞানী গুণী ব্যক্তিরা গ্রহণ করত। ইমামে আলী নকি আলাইহিস সালামকে ফকিহুজ্জামান বলা হতো, সেই যুগের সবচেয়ে বড় ফকিহ। আমিন, ওইরূপ আমানতদার ইমাম নকি আলাইহিস সালামকে বলা হতো। তাইয়াব মানে পবিত্র নফসের মালিক ছিলেন উনি। ওনার জন্মদিবস আজকের দিন 15ই জিলহিজ্জা 212 হিজরিতে সারায়া বা সিরিয়া নামক স্থান মদিনার নিকটে, ওখানে উনি জন্মগ্রহণ করেছিলেন। আর রজব মাসের 3 তারিখে 254 হিজরিতে মুতাজ বিল্লাহ ওনাকে বিষ দিয়ে শহীদ করে দিয়েছিল। ওনার ইমামতের টোটাল পিরিয়ড ছিল 23 বছর, 220 থেকে 254 পর্যন্ত।
ওনার পবিত্র সমাধি বা ওনার রওজা হচ্ছে সামেরা, ইরাকে। আর উনি অধিকাংশ মদিনায় জীবনযাপন করেছিলেন, কিন্তু শেষে ওনাকে বাধ্যমূলক সামেরায় নিয়ে আসা হয়েছিল আর ফৌজি ছাউনিতে রাখা হয়েছিল। কেননা মদিনায় থেকে ইমামে আলী নকি আলাইহিস সালাম নিজের পূর্বপুরুষদের দিন বা ফিকে আহলে বাইত, ফিকে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামকে এত সুন্দরভাবে পরিচালনা করছিলেন আর প্রচার করছিলেন যে আস্তে আস্তে অন্য সম্প্রদায়ের, অন্য মযহাবের বা বিশেষ করে 4 ইমামের মান্যকারীরা তাদের ফিকহ শাস্ত্র বা ইমামদের সংবিধানকে ছেড়ে ইমামে নকি আলাইহিস সালামকে, ফিকে আহলে বাইত বা ফিকে জাফরিকে ফলো করা শুরু করছিল। সুতরাং যখন বানু আব্বাস দেখলো যে এইভাবে আস্তে আস্তে একদিন বানু আব্বাস বা বানু উমাইয়া যে সংবিধান বা শরীয়তকে এতদিন পরিচালনা করে এসেছে বা পরিচালনা করছিল, সব শেষ হয়ে যাবে। পুনরায় আবার নবীর শরীয়ত, যেভাবে নবী ছেড়ে গিয়েছিলেন, ইমামদের দায়িত্বে দিয়ে গিয়েছিলেন, ইমামরা মুহাফিজে শরীয়ত, নবী নিজের শরীয়ত যেভাবে ইমামদেরকে সমর্পণ করে গেছেন, ইমামদের দায়িত্বে দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত ওইভাবে সঠিক শরীয়তকে এবং শরীয়তের সংবিধানকে বাকি রাখার দায়িত্ব ইমামদের। সুতরাং বানু আব্বাস যখন দেখলো যে আমাদের সংবিধান শেষ হয়ে যাবে আর ফিকে আহলে বাইত বা ফিকে জাফরি যদি বিস্তার হয়, পরিচালিত হয়ে যায়, তো একদিন মানুষ আমাদেরকে ছেড়ে দেবে আর সবাই আহলে বাইতের পথের পথিক হয়ে যাবে, ফিকে জাফরিকে ফলো করা শুরু করবে। সুতরাং ইমামে আলী নকি আলাইহিস সালামকে জোর করে ইরাকে সামেরে নিয়ে আসা হলো, ফৌজি ছাউনিতে রাখা হলো, যাতে ইমাম নিজের দিনের অ্যাক্টিভিটিস বা প্রচার না করতে পারেন, শরীয়তের সংবিধান সাধারণ পাবলিকের কাছে না পৌঁছে দিতে পারেন। এই জন্য ওনাকে নজরবন্দ করে দেওয়া হলো, সাধারণ পাবলিককে ওনার সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হতো না। তাই সেই যুগে ইমামে আলী নকি আলাইহিস সালাম নিজের ওকিলদের মাধ্যমে, নায়েবিনদের মাধ্যমে নিজের পূর্বপুরুষদের দিন, শরীয়তের এবং শরীয়তের সংবিধান অনুগামী অনুসারীদের কাছে পৌঁছাতেন। মনে রাখবেন, এই যে ওয়াকালাত বা নিয়াবতের সবচেয়ে সুন্দর পরিচালনা হয়েছিল ইমামে নকি আলাইহিস সালামের যুগ থেকে। ইমামে নকি আলাইহিস সালাম ওই ফৌজি ছাউনিতে থেকে সকলের প্রশ্নের উত্তর দিতেন নায়েবিনদের মাধ্যমে, প্রতিনিধিদের মাধ্যমে বা ওকালাদের মাধ্যমে। শরীয়তের সংবিধান বা তাদের প্রশ্নের উত্তর তাদের কাছে পৌঁছে দিতেন। আর ওইরূপ সাধারণ পাবলিক যখন সরাসরি ইমামের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেত না, তো এই সমস্ত নায়েবিনদের মাধ্যমে, ওকালাদের মাধ্যমে নিজেদের সমস্যা বা প্রশ্ন ইমামের সামনে পেশ করতেন আর ইমাম উত্তর দিতেন। মনে রাখবেন, আমরা যে আজ শরীয়তকে ফলো করছি, যাকে ফিকে জাফরি বা ফিকে আহলে বাইত বলা হয়, এটি ইমামে আলী নকি আলাইহিস সালাম নিজের ক্ষমতা অনুযায়ী ফৌজি ছাউনিতে সবসময় পাহারার মাঝখানে থেকেও এত সুন্দরভাবে ওয়াকালাত বা
ওকিল বা নায়েবিনদের মাধ্যমে শরিয়ত নিজের মান্যকারী বা আহলে বায়তের অনুগামী অনুসারীদের কাছে পৌঁছে দিয়েছিলেন। এমন একটি সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছিলেন যে তারপরে ইমামে হাসান আসকারী আলাইহিস সালামকেও ওইভাবে ফৌজি ছাউনিতে রাখা হয়েছিল, পাহারার মধ্যে রাখা হয়েছিল, নজরবন্দ করে রাখা হয়েছিল। তারপরে ইমামে জামান আলাইহিস সালামের গায়বাতের যুগ, উনি প্রথম থেকেই গায়বাতে ছিলেন, কিন্তু ইমামে নকি আলাইহিস সালাম নিজের যুগে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছিলেন যে ইমামদের সঙ্গে যদি সরাসরি সাক্ষাৎ না হয় তাও দিনের সংবিধান কিভাবে জানা যাবে, কিভাবে মানা যাবে, কিভাবে ফলো করতে হবে, কিভাবে নিজেদের প্রশ্ন ইমামদের কাছে রাখতে হবে, কিভাবে উত্তর নিতে হবে, কিভাবে তার উপরে আমাল করতে হবে, এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছিলেন যেটা আজও জারি আছে। মনে রাখবেন, এই যে ইমামের গায়বাতের যুগে এত সুন্দরভাবে ইমামদের নায়েবিনদের মাধ্যমে, ওনাদের প্রতিনিধিদের মাধ্যমে বা ওনাদের সরাসরি বা ইনডাইরেক্ট যে ওয়াকালা বা আমরা বলি ওনাদের নায়েব, মনে রাখবেন আমাদের মারাজে কেরাম মুজতাহিদিনদেরকে আমরা নায়েবে ইমাম মনে করি বা নায়েবে ইমাম মানি, যে ইমামের নিয়াবতে ওনারা দিনের খেদমত করছেন, দিনের সেবা করছেন, শরীয়তের সংবিধান বলছেন, কোরআন হাদিস থেকে সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন। এই পরিবেশ তৈরি করেছিলেন ইমামে আলী নকি আলাইহিস সালাম, যার আজ শুভ জন্মদিন। তারপরে ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম বা যুগের ইমামের যুগে এটা সুন্দরভাবে আহলে বায়তের অনুগামী অনুসারীরা বুঝে সেটাকে ফলো করছে বা মেনে চলছে। মনে রাখবেন, লাওয়ারিস তারা, যাদের মাথার ওপরে তাদের ইমাম নেই, আমরা লাওয়ারিস না, আমাদের ইমাম বেঁচে আছেন, আমাদের হেদায়েত করছেন। যেমন ইমাম নকি আলাইহিস সালাম বা ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম সাধারণ পাবলিকের মাঝখানে থেকেও সরাসরি পাবলিকের সঙ্গে সাক্ষাৎ করতে পারতেন না বা সাক্ষাৎ করতে দেওয়া হতো না। তারপরেও ইমামরা সুন্দরভাবে নিজের দিন ও শরিয়ত, আবা আজদাদ পূর্বপুরুষদের দিন শরিয়ত সুন্দরভাবে দুনিয়াকে শিখিয়েছিলেন, দুনিয়ার কাছে পৌঁছে দিয়েছিলেন। ওইভাবে যুগের ইমাম নিজের গায়বাতে থেকে নিজের পূর্বপুরুষদের দিন, নবীর শরিয়ত, আহলে বায়তের তরিকাত বা শরিয়ত, ফিকে আহলে বায়ত বা ফিকে জাফরি, নিজের নায়েবিনদের মাধ্যমে, মুজতাহিদিন মারাজে কেরামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন। তাই যুগের ইমাম বলেছেন, আম্মাল হাওয়াদিস ফারজিউ ইলা রুয়াত আহাদিসনা হুম হুজ্জাতুন আলাইকুম ওয়া নাহনু হুজ্জাতুন আলাইহিম। যখন নতুন নতুন মাসলা মাসাইল পেশ আসবে, সামনে আসবে, প্রয়োজন হবে, তোমরা আমাদের যে রুয়াত, আমাদের হাদিস যারা বয়ান করে বা বয়ান করছে, মনে করুন যুগ হিসেবে এখন মুজতাহিদিন মারাজে কেরাম কোরআন ও হাদিস থেকে আমাদেরকে শরিয়ত বা শরিয়তের সংবিধান বলছেন, তো ইমাম বলছেন এদের দিকে রুজু করো, মানে এদের সঙ্গে সম্পর্ক করো, এদের কাছে যাও বা এদের কাছে জিজ্ঞাসা করো। কোরআন বলছে ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা কোনো জিনিস না জানো তাদের কাছে জিজ্ঞাসা করো যারা জানে। তো এই আহলে যিকর প্রথম বলা হয়েছে তাফসিরে নবী ও নবীর আহলে বায়তকে, তারপরে ওনাদের অদৃশ্যকালীন যুগে, গায়বাতের যুগে ওনাদের নায়েবিন বা ওনাদের বিহাব যারা খেদমত করছেন, দিনের শরিয়তের সংবিধান আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন, মারাজে কেরাম মুজতাহিদিন, ওনাদের দিকে রুজু করতে বলা হয়েছে, ওনাদের সঙ্গে সম্পর্ক করতে বলা হয়েছে, আর শরিয়তের সঠিক সংবিধান জেনে শুনে মেনে তার উপরে আমল করতে বলা হয়েছে। তো এইভাবে ইমাম নকি আলাইহিস সালাম সুন্দরভাবে নিজের দায়িত্ব পালন করেছিলেন। ওনার পিতা মোহাম্মদ ইবনে আলী,
ওনার মা জননী ছিলেন সামানা মাগরিবিয়া, আর ওনার স্ত্রীর নাম ছিল হাদিসা বেগম বা হাদিসা খাতুন। ওনার সন্তানাদির মধ্যে হাসান, মোহাম্মদ, হোসাইন এবং জাফরের জিকির রয়েছে। হাসান মানে ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম। আর ওনার টোটাল বয়স ছিল 42 বছর। ইমামে আলী নকি আলাইহিস সালামের এই যে সংক্ষিপ্ত জীবনে আপনাদেরকে শোনালাম, আশা করি এর থেকে শিক্ষা লাভ করবেন বা অনেক কিছু জানতে পারবেন। এবারে আমি ইমামে আলী নকি আলাইহিস সালামের জীবনের একটি অতি উজ্জ্বল ঘটনা আপনাদেরকে শোনাতে চাই, যার মধ্যে আমাদের জন্যে শিক্ষা লুকিত বা অনেকের জন্যে শিক্ষা লুকিত আছে। অনেক কিছু জ্ঞান লাভ করতে পারবে যদি মানুষ এটাকে একবার বোঝার চেষ্টা করে। এক সময় মুতাওয়াক্কিল বাদশাহ, উনি কয়েকজন বানু আব্বাসের খলিফা, রাজা বা বাদশাহ বলুন, তাদের যুগে জীবনযাপন করেছিলেন। তো এর মধ্যে সবচেয়ে উজ্জ্বল যুগ বা উল্লেখীয় নাম যে খলিফার আসে বানু আব্বাসের, তার নাম হচ্ছে মুতাওয়াক্কিল। বড় নিষ্ঠুর ও জালিম বাদশাহ ছিল। ইমাম হোসেন আলাইহিস সালামের রওজাকে সর্বপ্রথম যে ভেঙে ধুলোস্যার করেছিল এই ব্যক্তি ছিল। ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের উপরে যে পাবন্দি লাগিয়েছিল, কেউ ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে যেতে পারবে না, এই ব্যক্তি ছিল। আরও অনেক জুলুম ও অত্যাচার করেছিল এরা নবীর আহলে বায়তের উপরে। সুতরাং যখন ইমাম আলী নকি আলাইহিস সালামকে সামেরায় ডাকা হলো, ফৌজি ছাউনিতে রাখা হলো, সেই সময় একটি সমস্যা তাদের সামনে আসলো। একজন নারী 40 থেকে 50 বছর তার বয়স হবে, সে দরবারে আসছে আর এসে বলছে, আমি জাইনাব বিনতে আলী ও ফাতেমা। সে দাওয়া করছে, আমি জাইনাব বিনতে আলী ও ফাতেমা, আমি আলী ও ফাতেমার কন্যা জাইনাব। বাদশাহ অবাক। জাইনাব বিনতে আলী অনেক আগে এজিদ ও এজিদিদের অত্যাচারে কষ্টের সঙ্গে পর্দা নিয়েছেন, পল্লগমন করেছেন। এই নারী কি করে জাইনাব হতে পারে? বাদশাহ বা খলিফা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি জাইনাব বিনতে আলী ও ফাতেমা কি করে হতে পারো? সে তো অনেক আগে মারা গিয়েছে। আর যদিও তুমি বেঁচে থাকো, মানে জাইনাব বিনতে আলী হও, তো তোমাকে এখন বৃদ্ধ, অনেক বৃদ্ধ হওয়ার বা দেখার প্রয়োজন ছিল। তুমি 40 থেকে 50 বছরের মহিলা বা নারী মনে হচ্ছ। তখন ওই নারী মহিলা যে নিজেকে জাইনাব বিনতে আলী ও ফাতেমা বলছিল, বলল, হ্যাঁ আপনি ঠিক অনুমান লাগিয়েছেন, আমার বয়স 40 থেকে 50 বছরের মাঝখানে। আর নবী আমাকে নিজের কোলে নিয়েছিলেন আর আমাকে দোয়া দিয়েছিলেন যে আই জাইনাব, তুমি প্রতি 40 থেকে 50 বছর পরে আবার নিজের যৌবনকাল ফিরে পাবে, তুমি কখনো
বৃদ্ধা বা বুড়ি হবে না। এই কথা শুনে বাদশা বা দরবারীরা আরো অবাক। নারী দেখতে খুব সুন্দর ছিল, তার কথার একটা প্রভাব পড়ছিল। সুতরাং বানু উমাইয়ার রাজা বা বাদশাহ বা খলিফা দরবারের সমস্ত ওজির মুশির বা দরবারি মোল্লা মৌলবীদেরকে জিজ্ঞেস করলেন যে এই মহিলা, এই নারী যে কথা বলছে ঠিক বলছে না ভুল বলছে, একে আমরা যদি ভুল প্রমাণ করতে চাই, মিথ্যাবাদী প্রমাণ করতে চাই, তো কি করে প্রমাণ করব? কেননা এ যদি সত্যবাদী প্রমাণ হয়, নিজের দাবিতে যদি সত্য প্রমাণ হয়, তো অনেক অধিকার বা অনেক হকের দাবি করবে, যেটা আমাদেরকে আদায় করতে হবে। দরবারি মোল্লা মৌলবীরা, ওজির মুশির সবাই নীরব, চুপচাপ, কোনো উত্তর খুঁজে পাচ্ছে না তাকে মিথ্যা প্রমাণ করার জন্য। সুতরাং সেই সময় মুতাওয়াক্কিল বাদশার বা বানু উমাইয়ার যে রাজা বা খলিফা ছিল, তার ওজির তাকে বলল, এই মহিলাকে সত্য বা মিথ্যা প্রমাণ করতে পারে শুধু ইমাম আলী নকি আলাইহিস সালাম। উনি নবীর বংশধারী। এই মহিলা জাইনাব বিনতে আলী ও ফাতেমা কিনা, এটা প্রমাণ করার ক্ষমতা বা এই নারীকে মিথ্যা প্রমাণ করার ক্ষমতা ওনার ছাড়া আর কারো নেই। সুতরাং ইমামে আলী নকি আলাইহিস সালামকে ফৌজি ছাউনি থেকে দরবারে ডাকা হলো। ডাকার পরে বাদশাহ বলল যে এই নারী এই দাবি করছে, একে আপনি সত্যি মনে করেন না মিথ্যাবাদী মনে করেন? ইমামে আলী নকি আলাইহিস সালাম বললেন, মিথ্যাবাদী, পরিপূর্ণ মিথ্যাবাদী। জাইনাব বিনতে আলী ও ফাতেমা সন 64 হিজরিতে পর্দা নিয়েছেন, পরলোক গমন করেছেন। আজ প্রায় 250 বছর পরে এসে উনি কি করে দাবি করতে পারেন? হ্যাঁ, আহলে বাইত যদি আল্লাহ চান তো অনেকেই দীর্ঘজীবী হতে পারেন, তবে এই নারী না আহলে বাইতের বংশধারী, না আলী ও ফাতেমার রক্তের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে। তখন বাদশাহ বলল, এটা আপনি কি করে প্রমাণ করবেন? তখন ইমামে আলী নকি আলাইহিস সালাম বললেন, আমার জাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলে রসুলকে, আহলে বাইতকে, যারা হাকিকি সৈয়দ আলী ফাতেমার সন্তান যদি হয়, তো আগুন তাকে জ্বালাবে না, পানি তাকে ডোবাবে না, আর হিংস্র পশু পাখি তাদেরকে খাবে না। এই নারীকে বাঘের খাঁচার মধ্যে ফেলে দেওয়া হোক, বাঘ যদি এখানে না খায় তাহলে এ আলী ও ফাতেমার সন্তান, নিজের দাবিতে সে সত্যবাদী। আর যদি বাঘের উপরে আক্রমণ করে, একে খেয়ে ফেলে, তার মানে এ মিথ্যাবাদী। দরবারি মোল্লারা বা বানু উমাইয়ার রাজারা ইমামে আলী নকি আলাইহিস সালামকে রাস্তা থেকে সরানোর জন্যে আপ্রান্ত চেষ্টা করছিল, সুযোগ খুঁজছিল। তারা ভাবলো, এটা তো একটা সুন্দর সুযোগ আমাদের হাতে এসেছে, কেননা এই পরীক্ষা আগে এনার মাধ্যমে নেওয়া যাক। এনার দাবি বা এনার কথা মতো আলে রসুলকে হিংস্র পশু পাখিরা
খায় না, আক্রমণ করে না। তখন মুনাফিক মোল্লা মৌলবীরা বাদশার কানে কানে গিয়ে বলল যে আগে এনাকে ওই বাঘের খাঁচার মধ্যে ফেলে দেওয়া হোক, এনার দ্বারা আগে পরীক্ষা করা হোক, যদি ইনি সৈয়দ হন তাহলে এনাকে বাঘ খাবে না, আর যদি ইনি নিজের দাবিতে সত্যবাদী না হন বাঘ এনাকে খেয়ে ফেলবে, আমাদের মনোকামনা আশা পুরো হয়ে যাবে। সাধারণ পাবলিকও আমাদেরকে কেউ কিছু বলবে না, আর আমরা যেটা চাচ্ছিলাম এনাকে রাস্তা থেকে সরাতে, ইনি অটোমেটিক সরে যাবেন, বাঘ এনাকে খেয়ে ফেলবে। সুতরাং ষড়যন্ত্র করে বাদশার মাধ্যমে বলা হলো, বাদশাহ বললেন, বনু উমাইয়ার রাজা বললেন, তাহলে এটা আপনি আপনার দিয়ে প্রমাণ করান, আগে আপনি ওই খাঁচার মধ্যে যান, বাঘের খাঁচার মধ্যে যান, যদি বাঘ আপনাকে না খায় তাহলে আপনি নিজের দাবিতে বা নিজের কথায় সত্যবাদী, তারপরে এই মহিলাকে ওই খাঁচার মধ্যে ফেলা হবে। ইমাম নকি আলাইহিস সালাম স্বেচ্ছায় সঙ্গে সঙ্গে সেই হিংস্র বাঘের খাঁচার মধ্যে প্রবেশ করলেন। বনু উমাইয়ার রাজারা বাঘ পুষত, বিভিন্ন পাপী বা যারা রাজার কথা মানত না তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, সাজা দেওয়ার জন্য ওই বাঘের খাঁচার মধ্যে ফেলে দিত, বাঘ জীবিত চিবিয়ে খেয়ে ফেলতো, ফেড়ে ফেলতো তাদেরকে। সুতরাং ইমাম নকি আলাইহিস সালামকে ওই বাঘের খাঁচার মধ্যে ফেলে দেওয়া হলো। ইতিহাসে বা তারিখ লেখা হয়েছে ওই খাঁচার মধ্যে 5টি নইলে 7টি বাঘ ছিল, এক থেকে এক ভয়ঙ্কর। ইমাম নকি আলাইহিস সালাম যখন ওই খাঁচার মধ্যে প্রবেশ করলেন, আস্তে আস্তে বাঘেরা নিকটে আসা শুরু করলো, আর ইমামের চারিদিকে ঘোরা শুরু করলো, আর নিজের শরীরকে ইমামের সঙ্গে স্পর্শ করছিল। তারপরে শেষে সবাই মুখ দিয়ে ইমামের কদমের ওখানে চুম্বন করছিল। আর বাঘ এই যখন করছিল, এটা যখন করছিল, বাদশাহ নিজের মহলের ওপর থেকে, ছাদ থেকে এটা দেখছিল। যখন দেখলো যে বাঘ চারিদিক থেকে ঘুরে বেড়াচ্ছে, তওয়াফ করছে ইমামের, শেষে ইমামের কদমের কাছে এসে চুম্বন করছে, ইমামের শরীরের সঙ্গে স্পর্শ করছে, ইমাম বাঘের মাথার উপরে, পিঠের উপরে হাত বোলাচ্ছে, একটি যত্ন, একটি আদরের, যেমন মানে আমরা বাড়িতে ছাগল গরু পশু পালন করি, তাদের সঙ্গে একটা মায়া হয়ে যায়, মহব্বত হয়ে যায়, তো যেমনভাবে হাত বোলায় মাথার উপরে, পিঠের উপরে, ওইভাবে ইমাম হাত বোলাচ্ছিলেন। এই দৃশ্য দেখে বাদশাহ সঙ্গে সঙ্গে নিজের ওজিরকে ডাকছে, আর ডেকে বলছে, খবরদার এই কথা যেন এখান থেকে বাইরে না যায়। এই যে সম্মানিত স্থান ওনাকে আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছে, বা আমরা যেটা দেখলাম, এই খবর যদি বাইরে পৌঁছে যায় তো সঙ্গে সঙ্গে সাধারণ পাবলিক আগে থেকেই ওনার দিকে আকর্ষিত ছিল, আরও সত্য মনে করে সবাই ওনার নিকটে হয়ে যাবে। আর তখন আমাদের যে ষড়যন্ত্র বা আমরা যেটা ওনাদের বিরুদ্ধে একটা প্রচার দিয়ে রেখেছি আহলে বাইতের বংশধারীদের সম্পর্কে, আমাদের সমস্ত ষড়যন্ত্র উল্টো হয়ে যাবে, বিফল হয়ে যাবে, আমরা লজ্জিত হয়ে যাব বা লজ্জিত হতে হবে। সুতরাং ইমামকে সঙ্গে সঙ্গে খাঁচা থেকে বাহির করা হলো। আর জাইনাব বিনতে আলী ও ফাতেমা যে দাড়ি পড়েছিল, এই দৃশ্য দেখে সে সঙ্গে সঙ্গে হাত জোড় করে ক্ষমা চাইল, বাদশাহ আমাকে ক্ষমা করে দিন, আমাকে এই খাঁচার মধ্যে ফেলবেন না, আমি অমুকের মেয়ে, আমি দুনিয়ার লোভ লালসায় আপনার দরবারে এসেছিলাম কিছু অধিকার বা হক নেওয়ার জন্যে, আমি মিথ্যা ষড়যন্ত্র করেছিলাম, আমি জাইনাব বিনতে আলী না, আমার বয়স, প্র্যাকটিক্যাল বয়স এখনই মানে 40 থেকে 50-এর মাঝখানে। সুতরাং বাদশাহ বলল, না, তোমার ক্ষমা নেই। সুতরাং বাদশাহ তখন ওই নারীকে খাঁচার মধ্যে ফেলে দেয়, আর সঙ্গে সঙ্গে হিংস্র বাঘ তাকে ছিঁড়ে কুড়ে খেয়ে ফেলে। তো এইভাবে ইমাম নকি আলাইহিস সালাম নিজের সত্যতার প্রমাণ করিয়েছিলেন দরবারে, আলে রসুলের পরিচয় করিয়েছিলেন দরবারে, যে আলে রসুলকে আল্লাহ কি সম্মান দান করেছেন। দুনিয়া হাজার চেয়েও নবী ও নবীর বংশধরদের সম্মানকে আঘাত করতে পারেনি। আল্লাহ জিসে রাখে উসে কোন চাখে, মানে আল্লাহ যদি কারোর রাখে তার শেষ করার ক্ষমতা কারো নেই, আর আল্লাহ যদি কাউকে সম্মান দান করে তার সম্মানকে আঘাত করার ক্ষমতা কারো নেই। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ এপিসোডের সময়
শেষ হয়ে গিয়েছে, নইলে আমি এত সুন্দর সুন্দর ঘটনা ভেবেছিলাম আপনাদেরকে শোনাবো, যে এই বাদশাহ এই ঘটনা দেখার পরে মদের নেশায় চুর হয়ে ইমামে আলী নকি আলাইহিস সালামকে বলছে, আপনারা আল্লাহর তরফ থেকে অনেক সম্মান পেয়েছেন, আপনাদের কণ্ঠ ভালো, আপনাদের আওয়াজ মানুষের মন কেড়ে নেয়, আপনি আমার জন্যে একটি গান গান। আস্তাগফিরুল্লাহ, কি দাবি করছে? বানু আব্বাসের খলিফা বা রাজা আগে মদ পেশ করেছে, আপনি এটা পান করুন, খুব ভালো লাগবে, খুব স্বাদিষ্ট। ইমাম বললেন, আমি বা আমার পূর্বপুরুষরা জীবনে মদ স্পর্শ করেনি, আমরা কখনো মদ খাইনি, আমি স্পর্শ করব না। তখন বাদশাহ বলল, তাহলে আপনি একটি গান গেয়ে আমাদেরকে শোনান। ইমাম বললেন, গান বাজনাও আমাদের জন্য হারাম, শরিয়ত ইসলামে হারাম, যে কাজ হারাম আমরা কি করে করতে পারি? তখন দাবি করলো, আপনি কিছু একটা শোনান। তখন ইমাম কিছু কবিতা শুনিয়েছিলেন, তার কয়েকটা লাইন আমি শুধু অল্পর মধ্যে শোনাতে চাই, যার মধ্যে আমাদের জন্য শিক্ষা লুকিত। বাতু আলা কুলালিল আজবালে তাহরসুম গলবুর রেজালে ফামা আগনাতহুম আল কোলালো। কিছু লোকেরা ছিল, বাদশারা ছিল, তারা পাহাড়ের চুটির ওপরে বড় বড় রাজমহল তৈরি করে বসবাস করছিল, চারিদিক থেকে পাহারাদার তাদের পাহারা দিচ্ছিল। এত সম্মানিত স্থানে থাকার পরে মৃত্যু যখন এসে তাদেরকে ধরলো, তো তাদেরকে গর্তের মধ্যে ফেলে দিল। কবরকে এখানে ইমাম বললেন গর্ত, তাদেরকে গর্তের মধ্যে ফেলে দেওয়া হলো। আর কত তুচ্ছ বা নিম্ন স্তরে তারা পৌঁছে গেল। নাদাহুম সারিকুম মিন বাদে মা কবরু, কবরে যাওয়ার পরে এক মুনাদি নেদা দিচ্ছিল আর জিজ্ঞাসা করছিল ওই বাদশাদেরকে, এগুলো কিন্তু শিক্ষা, কোথায় তোমাদের সেই বড় বড় রাজপ্রাসাদ, সেই সিংহাসন, সেই বিছানা, সেই খাট পালঙ্গ, সেই তাজ, সেই অলংকার, সেই চেহারা কোথায়, যার উপরে কখনো মশা মাখি বসতে দিত না বা মশা মাছি বসতো না, যার উপরে সবসময় পর্দা ছিল, বাড়িতে পর্দা ছিল, চারিদিক থেকে ঘরবার সাজানো ছিল। তখন কবর তারের তরফ থেকে আওয়াজ দিচ্ছে, আজ সেই চেহারার উপরে পোকা মাকড় বেরিয়ে বেড়াচ্ছে, সেই চেহারা পোকা মাকড় খাচ্ছে, যাকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছিল বাদশারা। তারা সারা জীবন হালাল হারামকে এক করে, মদ পান করে, হারাম খেয়ে জীবনযাপন করে এসেছে, আজ তারা পোকা মাকড়ের খাদ্য হয়ে গিয়েছে। আজ কবরে পোকা মাকড় তাদেরকে খাচ্ছে। আজ যারা যে মখমল আদি কাপড়ের, ভেলভেটের কাপড়ের বা নরম কাপড়ের বিছানার ওপরে শুইত, সুন্দর পোশাক পরিধান করত, আজ সেই রাজমহল, সেই সিংহাসন, সেখান থেকে তাদেরকে নামিয়ে এই গর্তের মধ্যে ফেলে দেওয়া হলো। ধন দৌলত যা কিছু তারা জমা করে এসেছে কোনো কাজে আসছে না, সেগুলো সব তার দুশ্মনরা ছেড়ে এসেছে, তার দুশ্মনরা উপভোগ করছে। আর এমন দুরবস্থার মধ্যে তারা এই কবরের মধ্যে পড়ে আছে যে তারা নিজেকে সামান্য চুল পরিমাণে ফায়দা দিতে পারছে না, নিজের রক্ষা করতে পারছে না। যে আযাব তাদের উপর হচ্ছে, যে শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে, নিজের শাস্তি থেকে তারা মুক্তি পাচ্ছে না। মানে এইভাবে আরো সুন্দর, মানে বিস্তারিত যদি সময় পেতাম আরো সুন্দর করে এগুলো বুঝিয়ে বলতে পারতাম। তো এই পরিণাম হবে জালিম বাদশাদের, জালিমদের, ধনীদের, যারা দুনিয়ায় আয়েশ করছে, আরাম করছে, যারা নিজের পরকালকে ভুলিয়ে রেখেছে, কবরের মঞ্জিলকে ভুলিয়ে রেখেছে। ইমাম তাদেরকে স্মরণ করাচ্ছিলেন। এই কবিতা শোনার পরে বানু আব্বাসের খলিফা বা রাজা জারোকা তার কাঁদছিল আর বলছিল, হায় আমার কি অবস্থা হবে যদি আমার এই পরিণাম হয়, বা আমার পূর্বপুরুষদের যদি এই পরিণাম হয়ে থাকে, তো এটা আমাদের জন্য একটি শিক্ষা। এইভাবে ইমামে নকি আলাইহিস সালাম সুন্দর শিক্ষা দিয়েছিলেন নিজের যুগে সাধারণ পাবলিককে এবং বানু উমাইয়ার রাজা বা খলিফাদেরকে। ইনশাআল্লাহ আল্লাহ যদি জীবন দান দেন, অন্য সময় কখনো আরও অনেক কিছু ইমামে আলী নকি আলাইহিস সালামের মূল্যবান বাণী আপনাদেরকে শোনাবো ভেবেছিলাম, আজ সময় শেষ হয়ে যাওয়ার কারণে ক্ষমা চাই। আরও একবার অবশেষে ইমামে আলী নকি আলাইহিস সালামের শুভ জন্মদিবস উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আশা করি আজকের এই শুভ দিনে
ইমামে আলী নকি আলাইহিস সালামের জিয়ারত পড়বেন আর 2 রাকাত নামাজে জিয়ারত পড়ে ওনার রূহকে হাদিয়া করবেন, ইনশাআল্লাহ ওনার তরফ থেকেও রিটার্ন গিফট বা আশীর্বাদ বা ইমামের দোয়া যদি আমরা পাই তো আমাদের জীবনে অনেক উন্নতি হবে, আমরা জীবনে অনেক কিছু সুখ শান্তি লাভ করব। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।